হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মজার ২টা নাস্তার রেসিপি। আশা করি রেসিপি দুটো সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর নাস্তাগুলি খেতে অসম্ভব মজা, যে একবার খাবে সে আবারও খেতে চাইবে। তো প্রথম রেসিপি শুরু করা যাক। দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ ইস্ট, স্বাদ অনুযায়ী লবণ, ২ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। কুসুম গরম পানি পরিমাণ মতো। এবার সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনি এবং ইস্টে গলে যায়। চিনি এবং ইস্টে ভালো করে গলে গিয়েছে। দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা। এইখানে আমি 150 গ্রাম পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে ময়দার বদলে আটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই পর্যায়ে ডো তৈরি করে নিচ্ছি। আর ডোটা প্রথম অবস্থায় অনেকটা আঠালো মনে হবে। ১ থেকে ২ মিনিট পর আঠালোটা অনেকটাই কমে যাবে। এবার দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। ডো যত বেশি ভালো করে মথে নেওয়া হবে, নাস্তাটা তত বেশি তুলতুলে নরম হবে। তো আমি যতক্ষণ না পর্যন্ত ডোটা একদম সফট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে মথে নিচ্ছি। আচ্ছা, ডোটাকে ভালো করে মথে নিয়েছি। এইবারে ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর যেহেতু এখন শীতকাল, তার জন্য বাটিটাকে রান্নাঘরের চুলার পাশের তাপে কিংবা সূর্যের তাপে রেখে দেব। এতে করে ডোটা ফুলে ডবল হয়ে যাবে। আমি বাটিটাকে ভালো করে রেপিং করে নিয়েছি, যেন ভিতরে বাতাসটা বেরিয়ে না যায়। ফিরে আসবো ১ ঘন্টা পর। ফিরে আসলাম ১ ঘন্টা পর। তো আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে একদম ডবল হয়ে গিয়েছে। আর ডো ফোলার বিষয়টা হচ্ছে ইস্টের উপর নির্ভর করে আপনাদের ইস্টের মান কতটুকু ভালো। এইবার ডোটাকে তুলে আমি বুডে নিয়ে নিচ্ছি। তার জন্য সামান্য ময়দা দিয়ে দিলাম, যেন ডোটা বুডে লেগে না যায়। এইবার আলতো হাতে চেপে চেপে আমি একটা রুটি তৈরি করে নেব। আর রুটিটাকে একটু মোটা করে তৈরি করে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা বেলন দিয়ে তৈরি করে নিতে পারেন। সামান্য পানি দিয়ে দিলাম। পানিটাকে আমি সবটা রুটির উপরে লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তিল। এই সাদা তিলটা দেওয়ার কারণে নাস্তাটা খেতে বেশি মজা লাগবে এবং ভালো একটা স্মেল পাওয়া যাবে। এইবার যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। আর পানিটা দেওয়ার ফলে সাদা তিলটা ভালো করে লেগে যাবে। এইবার আলতো হাতে বেলন দিয়ে বেলে নিচ্ছি, যেন ভাজার সময় তিলটা খুলে না যায়। তো আমি একদম আলতো হাতে চেপে চেপে বেলন করে নিচ্ছি। এইবার আমি এখানে একটা গ্লাস নিয়েছি। আর আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। তো আমি এই গ্লাসটা দিয়ে কেটে নিচ্ছি। আর কাটার পর যে কাটা অংশগুলি থাকবে, সেটা দিয়ে আমি সেম প্রসেসিংয়ে রুটি বানিয়ে এরকম নাস্তা তৈরি করে নেব। তো আমি সবটা রুটিকে কেটে নিয়েছি। আর এই নাস্তাগুলি খেতে যে কতটা মজা, একবার খেলে বারবার খেতে মন চায়। চাইলে কিন্তু একদিন বানিয়ে ২ থেকে ৩ দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। এই পর্যায়ে প্লেটের মধ্যে সামান্য ময়দা ছড়িয়ে দিচ্ছি, যেন নাস্তাগুলো প্লেটে লেগে না যায়। এবার একে একে নাস্তাগুলোকে রেখে দিচ্ছি। আর রেখে দেওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিতে হবে, যেন একটি আরেকটির সঙ্গে লেগে না যায়। এবার ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ১০ মিনিটের ভিতরে ফুলে ডবল হয়ে যাবে। ফিরে আসলাম ১০ মিনিট পর। আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো ফুলে একদম ডবল হয়ে গিয়েছে। এইবার আমি একে একে ভেজে নেব। আর তোলার সময় একটু আলতো হাতে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এইখানে আমি তেল একদম হালকা গরম করে নিয়েছি। এইবার একে একে নাস্তাগুলিকে দিয়ে দিচ্ছি। আর নাস্তাগুলোকে দেওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, যেন ফুলে একটি আরেকটির সঙ্গে লেগে না যায়। এই পর্যায়ে চুলার আঁচ লড়ছে সামান্য বেশি রেখে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। এক পিঠ হালকা হয়ে এসেছে, এইবার উল্টিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো ভাজার সময় কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, তাহলে দ্রুত কালার চলে আসবে। এতে করে ভিতরের দিকটা কুক হবে না। এই পর্যায়ে আবার উল্টিয়ে নিচ্ছি। এরকম করে আমি ২ থেকে ৩ বার উল্টিয়ে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নেব। আচ্ছা, নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এইবার তেল থেকে তুলে নিচ্ছি। বাকিগুলোকে সেম প্রসেসিংয়ে ভেজে নেব। তারপর গরম গরম পরিবেশন করে নেব। আর বিশেষ করে এই নাস্তাগুলি হালকা গরম থাকা অবস্থায় খেতে বেশি মজা লাগে।
তাহলে ভিউয়ার্স রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে নাস্তা, কিংবা আবার বলতে পারেন সুস্বাদু পিঠা। যে নামই ডাকেন না কেন, খেতে কিন্তু দুর্দান্ত। তাহলে চলুন একটি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা তুলতুলে নরম হয়েছে। আর এই নাস্তাগুলি চাইলে একদিন বানিয়ে 2 থেকে 3 দিন পর্যন্ত খেতে পারেন। 2-3 দিন রাখার পরেও কিন্তু তুলতুলে নরম থাকবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। তো কতটা তুলতুলে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তাহলে ভিউয়ার্স চলুন এইবার আমরা দ্বিতীয় রেসিপিতে চলে যাই। আচ্ছা, প্রথমে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। তার জন্য 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এইবার চুলার আঁচ লোর চেয়ে সামান্য বেশি রেখে ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে। একটা পর্যায়ে যখন চিনিটা এরকম করে গলতে শুরু করবে, তখন নেড়েচেড়ে ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে। আর ক্যারামেলটাকে পুড়ে ফেলা যাবে না, তাহলে খেতে তিতো লাগবে। আচ্ছা, দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল। এইখানে আমি একটার মতো নারকেল কুড়ে সবটা দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য এলাচ এবং তেজপাতা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। আর এলাচগুলোকে আমি থেঁতো করে নিয়েছি। আর যে ক্যারামেল আমি তৈরি করেছি, ক্যারামেলের জন্য ভালো একটা স্মেল পাওয়া যাবে, এতে করে নারকেলটা খেতে বেশি মজা লাগবে। এবার নেড়েচেড়ে আমি নারকেলটাকে রান্না করে নিচ্ছি। আর চুলার আঁচ মাঝারি রেখে তারপর নারকেলটাকে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার বদলে আটা কিংবা চালের গুঁড়া দিতে পারেন। আর এই ময়দাটা দেওয়ার ফলে নারকেলের পরিমাণটা একটু বেশি হবে, চাইলে আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নিচ্ছি। আমার নারকেলটা আপনারা দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি আর রান্না করব না, ঠান্ডা হলে অনেকটাই শক্ত হয়ে যাবে। এইবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এইবার আমি ডো তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আচ্ছা, আমি যে পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, আমি আমার ময়দার পরিমাণ অনুযায়ী পানিটাকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। পানিটাকে ভালো করে বলক তুলে নিতে হবে। পানির মধ্যে বলক চলে এসেছে, এইবার ময়দা দিয়ে দিচ্ছি। এইখানে 200 গ্রাম পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে ময়দার বদলে আটা কিংবা চালের গুঁড়া দিতে পারেন। এবার চুলার আঁচ একদম লোতে রেখে একটু সময় নিয়ে ডোটাকে তৈরি করে নেব। আর ময়দাটা যেন নিচে লেগে না যায়, তার জন্য ঘন করে নেড়েচেড়ে ডো তৈরি করে নিতে হবে। আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে, এইবার চুলা থেকে নামিয়ে নেব। আর ডোটাকে হালকা গরম থাকা অবস্থায় ময়ান করে নিতে হবে। তো আমি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম। এইবার হালকা গরম থাকা অবস্থায় ময়ান করে নিচ্ছি। এতে করে ডো অনেক বেশি সফট হবে এবং পিঠাগুলি খেতে বেশি মজা লাগবে। আর ডো যদি শক্ত হয়, তাহলে হালকা গরম পানি দিতে পারেন কিংবা নর্মাল পানিও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এইবার আমি লিচি কেটে নিচ্ছি। এইখানে আমি 7টার মতন লিচি কেটে নেব। আপনারা চাইলে পিঠাগুলিকে ছোট বড় করে নিতে পারেন, মানে আপনাদের পছন্দ অনুযায়ী লিচিটা কেটে নিতে পারেন। এইখান থেকে একটা লিচি নিয়ে ভালো করে মসৃণ করে নিচ্ছি, যেন রুটির মধ্যে কোনো ফাটল না থাকে। এইবার সামান্য ময়দা দিয়ে রুটিটাকে বেলে নিতে হবে। আর রুটিটা হবে আমরা বাড়িতে যেরকম প্রত্যেক দিন রুটি তৈরি করি, এর চেয়ে একটু মোটা হবে। তো আমি বেলন দিয়ে বেলে রুটিটাকে তৈরি করে নিচ্ছি। আর এই নারকেল পুলিগুলি খেতে অসম্ভব মজা হয়। রুটিটাকে আমি বেলে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেল। নারকেলটা যার যার পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। এবার এরকম করে ভাঁজ করে নিচ্ছি। আর এটাকে ভালো করে সিল করে দিতে হবে, যেন ভাজার সময় খুলে না যায়। আর এই পিঠাগুলি তৈরি করা অনেক সহজ, চাইলে ছোট বড় সবাই তৈরি করতে পারবে। এবার একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আর আমি পিঠাগুলিকে একটু বড় বড় করে তৈরি করে নিচ্ছি, এতে করে সময়টা অনেক কম লাগবে। আবার রোল চেপে দিচ্ছি, যেন ভাজার সময় খুলে নারকেলটা বেরিয়ে না যায়। এইখানে একটা কলমের মুখ নিয়েছি। এইবার এটা দিয়ে ডিজাইন করে নেব। কলমের মুখ দিয়ে ডিজাইন করে পিঠা তৈরি করলে সময়টা অনেক কম লাগে, অল্প সময়ের ভিতরে অনেকগুলি পিঠা তৈরি করে নেওয়া যায়। এইবারে এখানে একটা টুথপিক নিয়েছি। এইবারে টুথপিকটা দিয়ে আমি ডিজাইন করে নেব। এইবারে এরকম করে দিতে হবে, এতে করে পিঠাটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তাহলে চাইলে কিন্তু আপনারাও আমার মতন এরকম করে পিঠা তৈরি করতে পারেন। একটি পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে।
এবারে কাটা অংশটাকে দিয়ে আমি আবারও সেম প্রসেসিংয়ে পিঠা তৈরি করে নেব। এইখানে পরিমাণ মতো নারকেল দিয়ে দিলাম, এইবার চেপে দিচ্ছি। এবার আবারও ভালো করে সিল করে নিতে হবে যেন খুলে না যায়। আর এই পিঠাগুলি চাইলে কিন্তু আপনারা অল্প সময়ে বাড়িতে তৈরি করতে পারেন, একদিন বানিয়ে কিন্তু 3 থেকে 4 দিন পর্যন্ত খেতে পারেন। আর এই কাটা অংশগুলিকে দিয়ে সেম প্রসেসিংয়ে রুটি বেলে পিঠা তৈরি করে নেব। এবার কলমের মুখ দিয়ে ডিজাইন করে নিচ্ছি, এবার টুথপিক দিয়ে করে নিচ্ছি। সবগুলি পিঠা আমি একই ডিজাইনে তৈরি করে নেব। এইবার ভাজার পালা। এইখানে তেল গরম করে নিয়েছি, এইবার একে একে পিঠাগুলিকে দিয়ে দিচ্ছি। আর যেহেতু পিঠাগুলি অনেকটাই বড়, তার জন্য আমি 3টা পিঠা দিয়ে দিচ্ছি। এইবার চুলার আঁচ মাঝারি রেখে এগুলিকে ভেজে নেব। এক পিঠ শক্ত হয়ে এসেছে, এইবার উল্টিয়ে নিচ্ছি। আর উল্টানোর সময় একটু আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে যেন ভেঙে না যায়। আর এগুলি ভাজার সময় চুলার আঁচ কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে দ্রুত কালার চলে আসবে এবং পিঠাগুলি অনেকটাই শক্ত হয়ে যাবে, এতে করে খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে আবার উল্টিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন পিঠার রঙটা কতটা সুন্দর হয়েছে। এগুলি দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা। এরকম করে 3 থেকে 4 বার উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলিকে ভেজে নেব। পিঠাগুলি ভাজা হয়ে গিয়েছে, বাকিগুলিকে সেম প্রসেসিংয়ে ভেজে নেব। এইবার পরিবেশন করার পালা। তাহলে ভিউয়ার্স, রেডি হয়ে গেল অসম্ভব মজার ভাজা নারকেল পুলি পিঠা। আশা করি আমার রেসিপি দুটো আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। চলুন একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা তুলতুলে নরম হয়েছে। তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা তুলতুলে নরম হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত। চাইলে আজই বাড়িতে বানাতে পারেন এই মজার